আব্বাসান, আমরা সেই বিশ্ব নবীর উম্মত। সে নবী আমাকে না নিয়ে, আপনাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। আর সেই নবীর জন্য আমরা কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে মাহশারে মাহশারের দিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দোস্ত তুমি সুপারিশ কইরো, মানা নাই, কিন্তু আপনার উম্মতের আমল নামা আমি আপনার হাতে তুলে দেবো, আপনি দেখে আর সুপারিশ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমল নামাগুলো একের পর এক উল্টাবে, আর দেখবে জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, পড়ি না, মদ, জুয়া, তাড়ি, জেনা, ব্যভিচারে লিপ্ত হয়ে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিনের দিন লজ্জিত হয়ে যাবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবে আর বলবে, উম্মাত, আপনি কি শোনে নাই যে আমি তায়েফের জমিনে পাথরের আঘাতে আমার শরীরটাকে ছিদ্র বানিয়ে দিয়েছিলাম, দাগ করে দিয়েছিলাম। উহুদের মাঠে মাহশারে মাহশারের দিন সেদিনকে আমি আমার দাঁত মোবারক শহীদ করে দিয়েছিলাম। আমার নবী সেদিনকে কাঁদবে আমাদের জন্য, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে সেদিন। সেই নবীর কথা একটুও কি মনে পড়ে না? যে নবী আমাদের জন্যে ইশারা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত শুধু নামাজে কাটিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে মোনাজাতে কাটিয়ে দিয়েছেন। সেই নবীর কথা কি একবারও মনে পড়ে না আব্বাসান? সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কিছু করো বা না করো, সর্বপ্রথমে নামাজটাকে কায়েম করতে হবে। সেই নামাজের কথা আমরা ভুলে গিয়েছি। আব্বাজান, আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করবেন।